লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন। কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলগেট থেকে সতাল পর্যন্ত সড়কে কিছু দূর পরপরই চোখে পড়বে এমন আবাসিক গ্যাস সংযোগের রাইজার। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ আছে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। আবাসিক গ্যাস লাইন সরাতে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। গ্রাহকদের কাছে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। রাস্তা ঘোরাঘুরির পরে আমাদেরকে বলা হয়েছিল যে গ্যাসের কাজ ওনারা করে দিবে, পানির লাইন যথারীতি করে দিবে। তিতাস গ্যাস ইতিমধ্যে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকা দাবি করছে। আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে যে একটা রাইজে সরাইতে অফিস সরাই দিবে না, আপনারা নিজ খরচ এটা সরাবেন। একটা লাইনে 50,000 টাকা করে আমাদেরকে দিতে হবে। 3 মাস যাবৎ মনে হয় লাইনগুলো সরাবে বলতে, কিন্তু লাইন কোনো সরানো হচ্ছে না। সড়কের দুই পাশে 65টি ঝুঁকিপূর্ণ আবাসিক গ্যাস সংযোগের রাইজার ও পাইপ সরিয়ে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 6 দফা চিঠি দেওয়ার পরও কোনো কাজ হয়নি। উল্টো সড়ক বিভাগের কাছে দাবি করেছে ক্ষতিপূরণ। এমনকি গ্যাস লাইন স্থাপনের কোনো অনুমোদনও দেখাতে পারেনি তারা। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সভা থেকে শুরু করে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাসও দিয়েছে এটা খুব দ্রুত সরিয়ে নেবে, কিন্তু অদ্যাবধি এখনও রাইজারগুলি সরিয়ে না নেওয়ায় আমাদের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গ্রাহকদের নিজ খরচে গ্যাস লাইন সরাতে হবে বলে জানান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্যয়গুলো গ্রাহকদেরই গ্রহণ করতে হবে, যেহেতু যখন কানেকশন নিয়েছে তারা তখন কিন্তু তারা নিজ খরচে এই কানেকশনগুলো গ্রহণ করছে। রোডসের কাছে আমরা চাইলাম যদি গ্রাহকদেরকে একটু সেভ করা যাইতে, কিন্তু রোডস তো দিচ্ছে না। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক জেলা মহাসড়কে যথাযথ মানে উন্নীতকরণ সহ 6 যশোদল 1400 বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা সড়ক বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।